محمد صل على رسولنا صل على محمد صل على كريمنا صل على رحيمنا صل على محمد صل على شفيعنا صل على حبيبنا محمد صل على كريمنا صل على رحيمنا صل على نبينا صل على محمد صل على رسولنا صل على محمد صل على شفيعنا صل على محمد رسول الله صل على محمد فاق الورى بكماله وجماله فاق الورى بكماله وجماله صلوا عليه صلوا عليه وآله صل على نبينا صل عليه صل على رسول الله صل على نبي الله صل على كريمنا صل على شفيعنا صل على محمد صل عليه صل عليه وآله صل عليه صل عليه
وآله. صل على نبينا، صل على محمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين जैसा कि যেমনটি গত খুতবায় তবুকের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করা হয়েছিল, এর আরও বিস্তারিত বিবরণ আজ তুলে ধরব। হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধ অর্থাৎ তবুকের যুদ্ধের পটভূমি বর্ণনা করতে গিয়ে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন আবু আমর মদনী, যে খজরজ গোত্রের সদস্য ছিল এবং ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সম্পর্কের কারণে বিভিন্ন উপঢৌকন নেয়ায় অভ্যস্ত ছিল এবং মানুষ তাকে রাহেব বলতো, কিন্তু সে ধর্মীয় দিক থেকে খ্রিস্টান ছিল না। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় পৌঁছার পর মক্কায় পালিয়ে যায়। যখন মক্কাও বিজয় হয়ে যায় তখন সে ভাবতে থাকে যে এখন আমার ইসলামের বিরুদ্ধে মানুষকে উস্কানির জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। অবশেষে সে তার নাম এবং পদ্ধতি পাল্টে মদিনার পাশেই কুবা নামক স্থানে অবস্থান আরম্ভ করে। বহু বছর যাবৎ সে বাইরে অবস্থানের কারণে এবং চেহারা এবং পোশাকে পরিবর্তন আনয়নের ফলে মদিনার লোকেরা সাধারণভাবে তাকে চিনতে পারেননি। শুধু সেই মুনাফেকরাই তাকে জানতো বা চিনত যাদের সাথে সে নিজের সম্পর্ক গড়েছিল। সে মদিনার মুনাফেকদের সাথে মিলে এই ষড়যন্ত্র করে যে আমি সিরিয়ায় গিয়ে খ্রিস্টান রাজত্ব এবং আরব খ্রিস্টান গোত্রগুলোকে উস্কে দেব এবং তাদেরকে মদিনায় আক্রমণের জন্য প্ররোচিত করব। এদিকে তোমরা এই অপপ্রচার করবে যে সিরীয় বাহিনী মদিনায় আক্রমণ করবে, অর্থাৎ মদিনায় যারা মুনাফিক রয়েছে তারা এই কাজ করবে। আর যদি আমার এই ষড়যন্ত্র সফল হয় তবুও তাদের উভয়ের মাঝে যুদ্ধ হবে, আর যদি আমার ষড়যন্ত্র সফল না হয় তবুও এসব অপপ্রচারের ফলে হয়তোবা মুসলমানরা নিজেরাই সিরিয়ার উপর গিয়ে আক্রমণ করবে, আর এইভাবে কায়সার এবং আরব গোত্রের মাঝে যুদ্ধ দেখা দিবে। উভয় ক্ষেত্রেই আমাদের লাভ হবে। অতএব এই ষড়যন্ত্র করে সে সিরিয়ায় যায় এবং মদিনার মুনাফেকরা প্রতিদিন মদিনায় এই খবর ছড়াতে থাকে যে অমুক কাফেলার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং তারা এটি বলেছে যে সিরীয় বাহিনী মদিনার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। দ্বিতীয় দিন পুনরায় বলে দিত যে অমুক কাফেলার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে আর তারা বলেছিল যে মদিনার উপর সিরীয় বাহিনী আক্রমণ করতে যাচ্ছে। এই অপপ্রচার এত বেশি চালানো হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীচীন মনে করেন যে তিনি ইসলামী বাহিনী নিয়ে স্বয়ং সিরিয়া আর বাহিনীর মোকাবিলার জন্য যাবেন। এই সময়টি মুসলমানদের জন্য খুবই কষ্টের সময় ছিল, দুর্ভিক্ষের বছর ছিল। গত বছর ফসল কম হয়েছিল আর এই বছরের ফসল এখনো কাটা হয়নি বা পরিপক্ক হয়নি। সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুর সময় ছিল। তিনি যখন এই অভিযানের জন্য বের হন, মুনাফিকরা জানতো যে এই সমস্ত কিছু ষড়যন্ত্র এবং তারা এই সমস্ত চালাকি এজন্য করেছে জানে যদি সিরীয় বাহিনী আক্রমণ নাও করে তাহলে মুসলমানরা নিজেরাই গিয়ে সিরিয়ার
সাথে যুদ্ধ করবে এবং এভাবে ধ্বংস হবে। মোতার যুদ্ধ, তাদের যুদ্ধের পরিস্থিতি তাদের সামনে ছিল। তখন মুসলমানদেরকে এত বড় সেনাবাহিনীর মুখোমুখি হতে হয়েছিল যে তাদের অনেক ক্ষতির বরণ করতে হয়েছে। এখন তারা দ্বিতীয় আরেক মোতার যুদ্ধ নিজেদের চোখে দেখতে যাচ্ছিল, যেখানে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নাউজুবিল্লাহ তাদের ধারণা অনুযায়ী শহীদ হয়ে যাবেন। তাই একদিকে মুনাফেকরা প্রতিদিন এই অপপ্রচার করত যে অমুক মাধ্যমে আমরা জানতে পেরেছি যে শত্রুরা আক্রমণ করতে যাচ্ছে, অমুক মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে সিরিয়ার সেনাবাহিনী আসছে, আর অপরদিকে মানুষকে তারা ভয় দেখাচ্ছিল যে এত বড় সেনাবাহিনীর মোকাবেলা করা সহজ নয়, তোমাদের যুদ্ধ করার জন্য যাওয়া উচিত নয়। এইসব কর্মকাণ্ডে তাদের উদ্দেশ্য এটি ছিল যে মুসলমানরা সিরিয়ার উপর আক্রমণ করতে যাবে ঠিকই, কিন্তু যতদূর সম্ভব যেন কম সংখ্যক মুসলমান যায়, যেন তাদের পরাজয় নিশ্চিত হয়। সংখ্যা স্বল্প হলে তাদের পরাজয় নিশ্চিত থাকবে। যাই হোক, সাধারণ দৃষ্টিভঙ্গির আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি যাচাই করে এই সিদ্ধান্তে পৌঁছেন যে তিনি যদি রোমানদের মোকাবেলায় বিলম্ব করেন বা তাদেরকে মুসলমানদের এলাকায় প্রবেশের সুযোগ দেন, তাহলে এর ক্ষতি বেশি হবে। তাই তিনি এই কষ্টকর পরিস্থিতি সত্ত্বেও এটি সিদ্ধান্ত নেন যে রোমানদের অপেক্ষা ছাড়াই স্বয়ং তাদের এলাকায় গিয়ে তাদের বিরুদ্ধে এক যুদ্ধ যেন করা হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে অন্যত্র এইভাবে বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রচার পৌঁছে, তখন তিনি নির্দেশ দেন যে রোমানরা আমাদের উপর আক্রমণ করার পূর্বেই আমাদের উচিত সীমান্তে গিয়ে তাদেরকে বাধাগ্রস্ত করা। তিনি মুসলমানদেরকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। পূর্বের উদ্ধৃতি আমি ঐতিহাসিক এক বই থেকে দিয়েছিলাম, এই উদ্ধৃতিটি মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যুদ্ধের অভিযানগুলোকে গোপন রাখতেন, কিন্তু খাইবারের অভিযানের পর তাবুকের অভিযান এমন ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা করেন এবং পথের কাঠিন্য আর মহানবী আর শত্রুদের সংখ্যাধিক্যের কথা পূর্বেই জানিয়ে দেন। বুখারীর রওয়ায়াত থেকে এটি পাওয়া যায়। একই সাথে তিনি মক্কা এবং অন্যান্য আরব গোত্রে লোক প্রেরণ করেন যেন তারাও সেনাবাহিনীর অংশ হয়। অপরদিকে তিনি দানশীল লোকদের তাকিদ করেন যেন তারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রকে যুদ্ধে অংশ নেয়ার জন্য বার্তা প্রেরণ করেন এবং নিজের দূত প্রেরণ করেন। অতএব হযরত বুরাইদা বিন হুসাইবকে মুসলিম গোত্রের প্রতি, আবু রহম গুফারিকে বনু গিফার গোত্রের প্রতি, হযরত ওয়াকেদ লাইসিকে বনু লাইসের প্রতি, হযরত আবু জাদ জমরিকে তার জাতির প্রতি প্রেরণ করেন। হযরত রাফি বিন ওয়াকিসকে জুহাইনা গোত্রের প্রতি প্রেরণ করেন। অনুরূপভাবে হযরত নোয়াইম বিন মাসউদকে আশজা এবং বুদাইল বিন ওয়ারাকা, আমর বিন সালেম এবং বুসর বিন সুফিয়ানকে বনু কাব আর বনু আমরের দিকে প্রেরণ করেন। আর অনুরূপভাবে আওয়াজ বিন মিকদাসকে বনু সুলাইমের উদ্দেশ্যে রওনা করেন। মদিনায় তখন এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছিল, আর এর কারণ ছিল এই যে শক্তিশালী শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারে। অতএব বুখারীর একটি রেওয়ায়েত অনুযায়ী হযরত উমর বর্ণনা করেন যে আমরা পরস্পর এই আলোচনা করতাম যে এক গাসানি বাদশাহ আমাদের সাথে যুদ্ধের জন্য নিজেদের ঘোড়া আর পায়ে নাল লাগিয়েছে এবং পুরো প্রস্তুতি নিয়েছে। আর বুখারীর এক রাওয়ায়াত হযরত উমরের বর্ণনা হলো, আমরা এক গাসানি বাদশাহকে ভয় করছিলাম, আমাদের বলা হয়েছে যে সে আমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের মনে ভয় ঢুকে গিয়েছিল। যা হোক, তা সত্ত্বেও সাহাবীদের প্রস্তুতি এবং আর্থিক কুরবানির যে
ইমান উদ্দীপক প্রদর্শন, তাও দেখার মতো। এর বিস্তারিত বর্ণনায় লেখা আছে যে এই ভয়ভীতির পাশাপাশি মদিনায় তখন চরম দুর্ভিক্ষ বিরাজ করছিল এবং ফসল এবং ফল পরিপক্ক হতে যাচ্ছিল। এই দুর্ভিক্ষের অবস্থায় মানুষ তাদের ফসল এবং ফল কাটার প্রস্তুতিতে ছিল বা অপেক্ষায় ছিল। তখন যুদ্ধের ঘোষণা আসে। আর এছাড়া এই দীর্ঘ পথ এবং কষ্টকর পথ পাড়ি দেওয়ার সমস্যা তার উপরে ছিল। এই সমস্ত বিষয় বিদ্যমান সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন জিহাদের জন্য যাওয়ার ঘোষণা আসে, তখন নিষ্ঠা ও ভালোবাসার ক্ষেত্রে অগ্রসর এই সাহাবীরা সফরের জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দেয়। যদিও এই প্রস্তুতি নেওয়া, অর্থাৎ এই দীর্ঘ সফরের প্রস্তুতি নেওয়া সেই গরিব সাহাবীদের জন্য কোনো সহজ কাজ ছিল না, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ও বিপদের এই পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত ছিলেন। অতএব তিনি এই আর্থিক কুরবানির সাধারণ ঘোষণা দিয়ে ধনীদের আল্লাহর পথে খরচ করার এবং বাহন সরবরাহ করার তাহরিক করে বলেন যে যে ব্যক্তি তবুকের যুদ্ধের জন্য অস্ত্র এবং বাহন সরবরাহ করবে সে জান্নাত পাবে। এই উপলক্ষে যে ব্যক্তি সর্বপ্রথম ধন সম্পদ নিয়ে আসে তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার ঘরের সমস্ত ধন সম্পদ নিয়ে চলে আসেন, যা প্রায় 4000 দিরহাম ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে জিজ্ঞেস করেন যে তোমার ঘরের লোকদের জন্য কিছু রেখে এসেছো কি না? তো তিনি নিবেদন করেন যে ঘরের সদস্যদের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। এক রাওয়ায়েতে হযরত ওমর তার ঘটনা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দেন যে আমরা যেন সদকা করি। আর তখন আমার কাছে সম্পদ ছিল। আমি ভাবলাম যে আমি যদি কখনো এগিয়ে যেতে পারি তাহলে আজকের দিনে আমি আবু বকর থেকে এগিয়ে যেতে পারবো। তিনি বলেন যে আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে আসি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন তুমি তোমার ঘরের লোকদের জন্য কি রেখে এসেছো? তখন আমি নিবেদন করি যে ততটুকুই, যতটুকু নিয়ে এসেছি ততটুকুই রেখে এসেছি। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিয়ে আসেন যা তার কাছে ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আবু বকর, তুমি তোমার ঘরের লোকদের জন্য কি রেখে এসেছো? হযরত ওমরের সামনে জিজ্ঞেস করেন। তখন তিনি নিবেদন করেন যে আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। হযরত ওমর বলেন যে আমি মনে মনে ভাবলাম যে আল্লাহর কসম, আমি কখনোই তার থেকে কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো না। এই ঘটনাকে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও নিজের ভাষায় বর্ণনা করেছেন এইভাবে যে এক জিহাদ উপলক্ষে হযরত ওমর বর্ণনা করেন যে আমার ধারণা হয় যে হযরত আবু বকর সর্বদা আমার চেয়ে এগিয়ে থাকেন, আজ আমি তার চেয়ে এগিয়ে যাব। এই কথা মনে হতেই আমি আমার ঘরে যাই এবং নিজ সম্পদের মধ্য থেকে অর্ধেক সম্পদ বের করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপন করার জন্য নিয়ে আসি। সেই যুগ ইসলামের জন্য একান্ত কঠিন যুগ ছিল, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদ নিয়ে চলে আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে হে আবু বকর, ঘরে কি রেখে এসেছো? তিনি নিবেদন করেন যে হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলাকে রেখে এসেছি। এই কথা শুনে হযরত ওমর বলেন যে আমি চরম লজ্জিত হই এবং আমি ভাবলাম যে আজ আমি সম্পূর্ণ চেষ্টা করে আবু বকরের চেয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আজও হযরত আবু বকর আমার চেয়ে এগিয়ে গেলেন। হযরত উসমান এর আর্থিক কুরবানি সম্পর্কে রওয়ায়াত রয়েছে যে হযরত আব্দুর রহমান বিন খাওয়াব এটি বর্ণনা করেছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম আর তিনি উসরা এর বাহিনী সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। তখন হযরত উসমান বিন আফফান দাঁড়িয়ে যান, নিবেদন করেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দায়িত্বে 100 উট এবং সেগুলোর পালান এবং হাওদা সহ আল্লাহর পথে কুরবানি করছি। এরপর তিনি তাহরিক করলে হযরত উসমান বিন আফফান পুনরায় দাঁড়িয়ে যান এবং বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দায়িত্বে 200 উট, তাদের পালান বা হাওদা সহ থাকবে। এরপর তিনি পুনরায় তাহরিক করেন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত উসমান বিন আফফান পুনরায় দাঁড়ান এবং বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দায়িত্বে 300 উট,
এবং সেগুলোর হাওদা সহ দেয়ার দায়িত্ব থাকবে। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি যে তিনি মিম্বর থেকে নামছেন আর তিনি বলছেন যে মা আলা উসমানা মা আমেলা বাদা হাজিহি মা আলা পরের অংশ আমি বুঝিনি। হজরত উসমানের উপর কোনো পাকড়াও হবে না, তিনি যা করেছেন হজরত উসমানকে কোনো কিছু জিজ্ঞেস করা হবে না এরপর যা তিনি করেছেন। অপর এক বর্ণনায় এসেছে হজরত আব্দুর রহমান বিন সামুরা বর্ণনা করেছেন যে হজরত উসমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে 1000 দিনার উপস্থাপন করেন। তিনি যখন জৈশে উসরা অর্থাৎ এই যুদ্ধের সেনাবাহিনীর জন্য তা দান করেন এবং তার কোলে তা ঢেলে দেন। হযরত আব্দুর রহমান বলেন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি সেগুলো নিজের কোলে উলটপালট করে দেখছিলেন সেই দিনারগুলোকে এবং বলছিলেন যে মা জররা উসমানা মা আমেলা বাদাল ইয়াম, অর্থাৎ উসমান এর কোনো ক্ষতি হবে না এরপর যা সে আজ করেছে। দুইবার এই কথা বলেন। একটি রিওয়ায়াত অনুযায়ী হযরত উসমান এই উপলক্ষে 10,000 দিনার দান করেছিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের জন্য এই দোয়া করেন যে গাফারাল্লাহু লাকা ইয়া উসমানু মা আসরারতা ওয়া মা আলানতা ওয়া মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা মা ইউবালি মা আমিলা বাদাহা, অর্থাৎ হে উসমান আল্লাহ তাআলা তোমার সাথে মাগফিরাতপূর্ণ আচরণ করুন যা তুমি গোপনে করেছো এবং যা তুমি প্রকাশ্যে করেছো আর যা কিয়ামত পর্যন্ত তুমি করবে। এরপর তিনি যে আমলই করবেন তার কোনো চিন্তা থাকা উচিত নয়। এক রাওয়ায়াত অনুযায়ী তিনি এই যুদ্ধের প্রস্তুতির জন্য 1000 উট এবং 70টি ঘোড়া দান করেছিলেন। এক রাওয়ায়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপলক্ষে হযরত উসমানের পক্ষেই দোয়া করেন যে আল্লাহুম্মা لهم مرضى عن عثمان فإني عنه راض کہ اے اللہ تو অর্থাৎ হে আল্লাহ তুমি উসমানের প্রতি সন্তুষ্ট হও কারণ আমিও তার প্রতি সন্তুষ্ট। ইবনে ইসহাক বর্ণনা করেন যে হযরত উসমান তাবুকের যুদ্ধের সময় এত অর্থ ব্যয় করেছেন যে অন্য কোনো সাহাবী এত অর্থ ব্যয় করতে পারেননি। হযরত উসমানের এক ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে অনেক লাভ করে ফিরে আসলো। তখন তিনি এই 1/3 সেনাবাহিনীর দায়িত্ব নিজের উপর নিয়ে নেন। তিনি বলেন যে তাদের ভরণ পোষণ আমি করব। তিনি 10,000-এর অধিক লোকের জন্য জিনিস সরবরাহ করেন এবং এই বিষয়টি নিশ্চিত করেন যে প্রত্যেক সৈন্যের ছোট থেকে ছোট জিনিসও যেন তার পক্ষ থেকে খরচ হয়। এতে তিনি 10,000 দিনার 1,000 উট 100 ঘোড়া এবং অন্যান্য জিনিসের পাশাপাশি 1,000 দিনার ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করেন। 1,000 দিনার সেই 10,000 দিনার থেকে পৃথক ছিল যা তিনি 10,000 সৈন্যের প্রস্তুতির জন্য খরচ করেছিলেন। এই উপলক্ষে হযরত আব্দুর রহমান বিন আওফ 100 আউকিয়া রূপা উপস্থাপন করেন। কতক রিওয়ায়াত অনুযায়ী 200 আউকিয়া রূপা উপস্থাপন করেছিলেন। উকিয়াও একটি একক যা 10.5 তোলার সমান হয়ে থাকে, অর্থাৎ 2100 তোলা বা সোয়া বা 2.5 কিলো রূপা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উসমান বিন আফফান এবং আব্দুর রহমান বিন আওফ পৃথিবীতে আল্লাহর ধনভাণ্ডারের মাঝে ধনভাণ্ডার যারা আল্লাহর পথে খরচ করে তারা অনেক সম্পদ দান করেছেন। এক রাওয়ায়াতে রয়েছে যে হযরত আব্দুর রহমান বিন আওফ 400 আউকিয়া স্বর্ণ উপস্থাপন করেছিলেন, অর্থাৎ 4500 তোলা স্বর্ণ। কেউ কেউ 900 উট দেওয়ার কথাও বলেছেন। যা হোক, এগুলো হলো তাদের কুরবানির বিবরণ। এক রাওয়ায়াত অনুযায়ী হযরত আব্দুর রহমান বিন আওফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন এবং নিবেদন করেন যে আমার কাছে 8,000 দিরহাম রয়েছে, আমি 4,000 দিরহাম ঘরের লোকদের জন্য রেখেছি আর 4,000 আপনার সমীপে উপস্থাপন করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরকতের জন্য দোয়া দেন এবং বলেন যে বারাকাল্লাহু ফি, পরের অংশ আমি বুঝিনি। তিনি বলেন যে যে অর্থ তুমি ঘরের লোকদের জন্য রেখেছো এবং যা তুমি আল্লাহর রাস্তায় দিয়েছো আল্লাহ সবগুলোতে বরকত দান করেন। হযরত আসিম বিন আদি 70 ওয়াসক খেজুর উপস্থাপন করেন। এক ওয়াসক 60 সা হয়ে থাকে এবং এক সা প্রায় 3 শের হয়ে থাকে, অর্থাৎ মোট প্রায় 12,600 কিলোগ্রাম খেজুর দাঁড়ায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধন সম্পদ নিয়ে আসা লোকদের মাঝে হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব, হযরত তালহা বিন উবাইদুল্লাহ,
হজরত সাদ বিন উবাদা এবং হজরত মোহাম্মদ বিন মাসলামার নামও পাওয়া যায় কুরবানিকারীদের মাঝে, অর্থাৎ অধিক কুরবানিকারীদের মাঝে। হযরত মুসলিম মাউদ আলাইহিসসালাম বলেন যে একটি ছিল সেই যুগ যখন ধর্মের জন্য মানুষ নিজের প্রাণকে গরু ছাগলের ন্যায় কুরবান করত। ধন সম্পদের তো কোনো বালাই নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একের অধিক সময় নিজের সমস্ত ধন সম্পদ উৎসর্গ করেন, এমনকি একটি সুইও তার ঘরে রেখে আসেননি। আর অনুরূপভাবে হযরত ওমরও নিজের সামর্থ্য অনুযায়ী এবং হযরত উসমান নিজ সামর্থ্য অনুযায়ী এই যতটুকু সম্ভব সমস্ত সাহাবীরা নিজেদের জান বা প্রাণ এবং সম্পদ সহ এই এই আল্লাহর ধর্মের জন্য কুরবানি দিতে প্রস্তুত ছিলেন। এরপর তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, بالراء حتى تنفقوا مما تحبون। অর্থাৎ যতক্ষণ তোমরা প্রিয়তম বস্তু আল্লাহ তাআলার জন্য উৎসর্গ না করবে ততক্ষণ তোমরা নেকি লাভ করতে পারো না। আর এইসব নেকি লাভ করার জন্যই সাহাবীরা খরচ করতেন। হযরত মুসলিম মাউদ বলেন যে সাহাবীরা কখনো কখনো নিজেদের ঘরের ধন সম্পদ উপস্থাপন করে যুদ্ধের খরচ নির্বাহ করেছেন। বরং এটিও উল্লেখ রয়েছে যে কখনো কখনো তারা নিজেদের ধন সম্পদ সম্পত্তি বিক্রি করেও অন্যদের অর্থাৎ যুদ্ধে যারা গিয়েছে তাদের প্রস্তুতির জন্য খরচ করেছেন। অতএব একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসেন এবং তিনি বলেন যে অমুক সফরে আমাদের সেনাবাহিনী বের হতে যাচ্ছে, কিন্তু তাদের কাছে কোনো জিনিস নেই। তোমাদের মাঝে কেউ কি আছে যে সোয়াব নিবে? হযরত উসমান এই কথা শুনে উঠেন এবং তিনি তার খরচের টাকা বের করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি দেখেন তখন বলেন, উসমান জান্নাত ক্রয় করে নিয়েছে। হযরত খলিফাতুল মসিহ সালেস ও আর্থিক কুরবানির প্রেক্ষিতে নিজের এক খুতবায় এই ঘটনাকে এইভাবে উল্লেখ করেছেন যে এক উপলক্ষে যুদ্ধের প্রস্তুতির জন্য বহু ধন সম্পদের প্রয়োজন ছিল এবং তখন কিছুটা আর্থিক অনটনও ছিল। আর জগৎ এমনই যে কখনো স্বাচ্ছন্দ্যের দিন থাকে, কখনো কাঠিন্যের দিন থাকে। তো এই সময় কষ্টের দিন ছিল এবং যুদ্ধের প্রয়োজনও ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে প্রকৃত প্রয়োজন তুলে ধরেন এবং আর্থিক কুরবানি করার নসিহত করেন। এর ফলাফল এই দাঁড়ায় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের সমস্ত সম্পদ নিয়ে চলে আসেন। হযরত ওমর নিজের অর্ধেক সম্পদ নিয়ে চলে আসেন। হযরত উসমান নিবেদন করেন যে আমার এই দান গ্রহণ করা হোক, যে আমি 10,000 সাহাবীর সম্পূর্ণ খরচ বহন করব। আর এছাড়া তিনি 1000 উট এবং 70টি ঘোড়াও দান করেন। অনুরূপভাবে অন্যান্য নিষ্ঠাবান সাহাবীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক কুরবানি উপস্থাপন করেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম ফলাফল দান করেন। আল্লাহ তাআলার একান্ত কৃপা যে যখন জামাতে আহমদিয়ার লোকেরা এই বিষয়টি অনুধাবন করে যে আর্থিক কুরবানির গুরুত্ব কি, অধিকাংশ ঘটনা আমি বর্ণনা করে থাকি। কতক লোক বাস্তবিক অর্থে নিজেদের কাছে যা কিছুই থাকে তা কুরবানি করে দেয়। আমির যারা ধনী বা সম্পদশালী তারা যারা রয়েছে তাদের হযরত আবু বকর এবং হযরত উসমানের আদর্শ সামনে রাখা উচিত। দরিদ্ররা তো নিজ সামর্থ্য অনুযায়ী কুরবানি করেই থাকে, এদের আদর্শ ধনীদের নিজেদের সামনে রাখা উচিত। আল্লাহ তাআলার কৃপায় অনেকে এমন আছে যারা উন্নত মানের কুরবানি করে থাকে। যারা দুর্বল রয়েছে এই ক্ষেত্রে তাদেরও ধর্ম প্রচারের জন্য এগিয়ে আসা উচিত। এই যুগে তাদেরও এই সুযোগ রয়েছে যে তারাও যেন কুরবানি করতে পারে। সাহাবীরা যেভাবে সুযোগ হয়েছে কিছু না কিছু উপস্থাপন করেছেন এবং দরিদ্র সাহাবীদের জন্য অন্যান্য যুদ্ধ সামগ্রী সরবরাহ করেছেন। কতক দরিদ্র সাহাবী বা মহিলা সাহাবী যারা 1 বা 2 বস্তা ফসল দান করতো তখন তারা আক্ষেপ করতো যে হায়, তাদের কাছে যদি আরো ধন সম্পদ থাকতো তাহলে তারা তাও দান করতে পারতো। কিন্তু মুনাফিকরা তাদের দেখে হাসি ঠাট্টা করতো যে এরা এই মুঠো ভর্তি ফসল দিয়ে কায়সারকে হারানোর স্বপ্ন দেখছে। মুনাফিকদের এই কটূক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন कि الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات
والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। वो लोग जो मोमिन हों সেসব লোক যারা মুমিনদের মধ্য থেকে স্বাচ্ছন্দ্যে নেকি করার জন্য যে সদকা করেছে সেগুলোর ব্যাপারে অভিযোগ আরোপ করে এবং যারা তাদেরকে হাসি ঠাট্টা করে, আল্লাহ তাআলা তাদের হাসি ঠাট্টার উত্তর দেবেন এবং তাদের জন্য ভয়াবহ আযাব বা শাস্তি নির্ধারিত রয়েছে। পরিশ্রম করে মালি কুরবানিকারীদের মাঝে হযরত আবু আকিলও ছিলেন, যিনি এই সারা রাত কুয়া থেকে পানি বের করেন এবং 2 সা খেজুর অর্জন করেন। 1 সা প্রায় 2.5 সের হয়ে থাকে, অর্থাৎ প্রায় 5 কিলো খেজুর অর্জন করেন। এর মাঝে 1 সা তিনি ঘরের লোকদের জন্য রাখেন এবং 1 সা খেজুর নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে যান। এই কুরবানি যা তিনি করতে পারতেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাঁদার তাহরিক করলে এক সাহাবী গিয়ে কিছু কায়িক পরিশ্রম করেন, হয়তোবা কোনো কুয়ায় গিয়ে পানি বের করেন এবং এর বিনিময়ে তিনি 3 পাও ফসল পান। তখন হাজার হাজার টাকার প্রয়োজন ছিল। মুনাফিকরা হাসতো এবং বলতো যে এই হলো যুদ্ধের প্রস্তুতি। তাবুকের যুদ্ধের ঘটনা এটি, যা রোমানদের সাথে হয়েছিল এবং রোমান রাজত্ব তখন এমন ছিল যেন আজ ইংরেজ সরকার রয়েছে। মুসলিম আউদ আলাইহিস সালামের যুগের কথা বলছেন তিনি, যখন পৃথিবীতে ইংরেজদের রাজত্ব ছিল। আর এত বড় সেনাবাহিনীর মোকাবিলার জন্য তারা কয়েক মুঠো ফসল দান করলে মুনাফিকরা এটি দেখে হাসতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি জানতে পারেন, তখন তিনি বলেন যে তারা কি বা জানে যে খোদার দৃষ্টিতে এই মুঠো ভর্তি ফসলের কতটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ এই মুঠো ভর্তি ফসলই ছিল যার মাধ্যমে মুসলমানরা বিজয় অর্জন করেছে এবং রোমানরা পরাজয় বরণ করেছে। আর শুধু রোমানরা নয়, বরং ইরানিরাও, যাদের রাজত্ব রোমান রাজত্বের সমান ছিল, মুসলমানরা তাদের পরাজিত করেছে। এক সাহাবীর একটি অদ্ভুত ঘটনার উল্লেখ রয়েছে, যেমনটি বর্ণিত হয়েছে যে এই যুদ্ধে প্রস্তুতির জন্য নিষ্ঠাবান সাহাবীরা কোনো না কোনোভাবে সফরের প্রস্তুতি এবং আর্থিক কুরবানির এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য নিজেদের চেষ্টায় রত ছিলেন। ধনী সাহাবীরা নিজেদের ধন সম্পদ উপস্থাপন করছিলেন, দরিদ্র সাহাবীরা মজদুরি করে যেভাবে হোক কিছু দান করছিলেন। এই অবস্থায় এক সাহাবী হযরত উতবা বিন যায়েদের উল্লেখ পাওয়া যায় যে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এমন এক রীতি অবলম্বন করেন যা অন্য সবার চেয়ে অনন্য ছিল। তিনিও খুবই নিঃস্ব ছিলেন, তার কাছে উপস্থাপনের মতো কিছুই ছিল না, আর এতটা শক্তিও ছিল না যে তিনি জিহাদে অংশগ্রহণ করতে পারেন। অতএব তিনি একদিন নামাজের জন্য দাঁড়ান এবং বিগলিত চিত্তে আহাজারি করেন যে হে আল্লাহ, তুমি জিহাদের নির্দেশ দিয়েছো আর এর জন্য উদ্বুদ্ধ করেছো, কিন্তু আমার কাছে কিছুই নেই। আর তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এত ওটা জিনিস নেই যে যা তিনি আমাকে দিতে পারেন এবং আমি গিয়ে জিহাদ করতে পারি। আর তোমার নবী আর্থিক কুরবানির তাহরিক করেছেন, আমি তাতে অংশ নিতে পারছি না। আমি আমার প্রাণ, সম্পদ ও সম্মানের উপর সেটিকে, প্রাণ সম্পদ এবং সম্মানকে সদকা স্বরূপ উপস্থাপন করছে। সকালে তিনি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত হন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজ রাত নিজের সম্মানকে সদকা হিসেবে দানকারী কোথায়? কেউ দাঁড়ায়নি। তিনি পুনরায় বলেন, কিন্তু কেউ ডাকেনি। অবশেষে হযরত উতবা উঠেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কথা খুলে বলেন। তিনি বলেন যে আবশির ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি قد كتبت في الزكاة المتقبلة, খুশ হয়ে যাও, অর্থাৎ আনন্দিত হও যে সাদের কসম, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তুমি সেসব লোকের অন্তর্ভুক্ত হয়েছ যাদের সদকা গৃহীত হয়েছে। কতই না চমৎকার নিষ্ঠার পরিচয়। আর আল্লাহ তাআলা প্রত্যেকের হৃদয়ের অবস্থা জানেন এবং তিনি সব খবর রাখেন। যিনি এই কুরবানির স্পৃহা কবুল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানিয়েও দিয়েছেন। মহিলারাও এই উপলক্ষে পিছনে থাকেনি। তারা এই যুদ্ধের প্রস্তুতির জন্য নিজেদের গয়নাগাটি উপস্থাপন করে। অতএব
আবু সিনান আসলামিয়া বর্ণনা করেন যে আমি হযরত আয়েশার ঘরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি কাপড় বিছানো দেখিতে পাই, যেখানে পারফিউম এবং অন্যান্য অলংকার ইত্যাদি ছিল। এই সব কিছু নারীরা মুসলমানদের জিহাদের প্রস্তুতির জন্য দান করেছিল। যা হোক, একদিকে তো নিষ্ঠাবান এবং মুমিনদের অবস্থা ছিল এই, আর অপরদিকে এই উপলক্ষে মুনাফিকরাও নিজেদের পূর্ণ জোর খাটিয়েছে, এবং একদিক থেকে মুনাফিকদের পক্ষ থেকে এটি শেষ ষড়যন্ত্র ছিল, এবং মুনাফিকরা নিজেদের সফলতার ব্যাপারে পূর্ণ নিশ্চিন্ত ছিল, এবং তারা এই বিশ্বাসে উপনীত ছিল যে মুসলমানরা সিরিয়ার দিকে এই সফর করবে, এবং তারা এই শয়তানি বিশ্বাসও রাখছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ মদিনায় ফিরে আসতে পারবেন না। তাই তাদের পূর্ণ চেষ্টা ছিল যে মুসলমানরা যেন যতটা সম্ভব কম সংখ্যক তার সাথে বের হয়, এবং তাদের ধারণা অনুযায়ী মুসলমানদের সংখ্যা যত কমানো যায় ততই ছোট সেনাবাহিনী হবে, এবং এই সেনাবাহিনীর পরাজয় নিশ্চিত হবে। তাই তারা এই কঠিন পরিস্থিতি এবং সফরের কাঠিন্যকে বর্ধিত হারে বলতে থাকে। তারা মুসলমানদের নিরুৎসাহিত করতে থাকে যেন তারা এই যুদ্ধে না যায়। দীর্ঘ সফর এবং অনেক কষ্টকর সফর। মদিনার অধিকাংশ লোক যেহেতু কৃষিকাজ করত এবং তাদের ফসল পরিপক্ক হতে যাচ্ছিল আর দুর্ভিক্ষের সময় ছিল, তাই মদিনায় বিভিন্ন স্থানে গিয়ে তারা এই কথা বলতো যে তোমরা জানো না যে এখন যে সেনাবাহিনীর সাথে যুদ্ধ হবে তারা কতটা যুদ্ধবাজ, তাদের সাথে যুদ্ধ করা কোনো সহজ কাজ নয়। আমরা তো তোমাদের সবাইকে দেখছি যে হয় তোমরা মৃত্যুবরণ করবে অথবা সবাই তাদের বন্দী হবে, তাদের হাতে বন্দী হবে, এটি মুনাফিকরা বলতো। মুনাফিকদের এসব প্রপাগান্ডার যদিও উন্নত মানের মোমেনদের উপর কোনো প্রভাব পড়েনি, কিন্তু কতক দুর্বল ইমানের লোকের এত বেশি ভয় পেয়ে যায় যে তারা যুদ্ধে না যাওয়ার জন্য বিভিন্ন অজুহাত উপস্থাপন করতে থাকে। এমন অজুহাত উপস্থাপনকারীদের মাঝে অধিকাংশরাই ছিল মুনাফেক। কোরআন শরীফে মুনাফেকদের এই প্রোপাগান্ডা এবং উল্লেখ এভাবে করা হয়েছে যে ফরেহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফ রসুলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন ফালইযহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। জাহাজ সে পিছে ছোড়ে, অর্থাৎ পেছনে রয়ে যাওয়া লোকেরা আল্লাহর রসুলের আদেশ লঙ্ঘন করে নিজ জায়গায় বসে থাকায় উল্লসিত, এমনকি তারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও প্রাণ বিসর্জন দিয়ে জিহাদ করাকে অপছন্দ করলো এবং বলল যে তোমরা প্রচন্ড গরমে অভিযান কল্পে বের হইও না। তুমি বলে দাও যে জাহান্নামের আগুন এর চেয়ে বেশি উত্তপ্ত, হায় তারা যদি বুঝতে পারতো। অতএব তাদের কৃতকর্মের প্রতিফল স্বরূপ তাদের কম হাসা উচিত এবং বেশি কাঁদা উচিত। বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী এই লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হতো এবং কোনো না কোনো অজুহাত উপস্থাপন করত জিহাদে না যাওয়ার জন্য, এবং এর অনুমতি চাইতো যে আমরা জিহাদে না যাওয়ার অনুমতি চাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়ে দিতেন। ৮০ জনের চেয়ে অধিক এমন ছিল যারা বিভিন্ন অজুহাত উপস্থাপন করে এই অনুমতি নিয়েছিল। এরা সেসব মুনাফেক ছাড়া ছিল যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে ছিল। আল্লাহ তাআলা মুনাফিকদের এই সমস্ত অজুহাত সম্পর্কে কোরআন শরীফে বলে দিয়েছিলেন যে তাদের পেছনে রয়ে যাওয়া তাদের ইমানের দুর্বলতার কারণে, আর তারা নিজেদের অজুহাতে মিথ্যা। এবং কোরআন শরীফে যখন তাদের সম্পর্কে আয়াত অবতীর্ণ হয় তখন ভবিষ্যতের জন্য সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে যে যখন ইমামের পক্ষ থেকে কোনো তাহরিক বা আহ্বান করা হয় তখন কিভাবে লাব্বাইক বলে সাড়া দিতে হয়, সামনে এগিয়ে যাওয়া উচিত এবং যেভাবেই হোক তাতে অংশগ্রহণের সর্বাত্মক চেষ্টা করা উচিত। অতএব আল্লাহ তাআলা বলেন,
لو كان أرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله ولي بالمتقين إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره اللهم بعاصهم وثبتهم وقيل قعدوا مع القائدين لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولا أوذوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله ولي بالظالمين لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله वहुम कारिहून अगर फासला नज़दीक का होता और सफ़र आसान होता যদি স্বল্প সময় হতো এবং সহজ হতো কিন্তু তাহলে তারা অবশ্যই তোমার অনুসরণ করতো, কিন্তু তারা অবশ্যই আল্লাহর কসম খাবে যে আমাদের সামর্থ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতো। তারা নিজেদের প্রাণকেই ধ্বংস করছে এবং আল্লাহ তাআলা জানেন যে তারা নিশ্চয়ই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুন। তুমি তাদের কেন এই অনুমতি দিলে যতক্ষণ না তোমার কাছে স্পষ্ট হয় যে কারা মিথ্যাবাদী? যারা আল্লাহ এবং পরকালে ঈমান রাখে তারা তোমার কাছে নিজ ধন সম্পদ ও প্রাণ দিয়ে জিহাদ করা থেকে অব্যাহতি চায় না, আর আল্লাহ মুত্তাকিদের বিষয় সম্যক অবগত। তোমার কাছে কেবল তারাই অব্যাহতি চায় যারা আল্লাহ ও পরকালে ঈমান রাখে না, আর তাদের হৃদয় সন্দেহগ্রস্ত এবং তারা সন্দেহের আবর্তে ঘুরপাক খাচ্ছে। আর যদি তারা জিহাদে বের হবার সংকল্প করে থাকতো তাহলে তারা এর জন্য নিশ্চয়ই প্রস্তুতি নিত, কিন্তু এই মহৎ উদ্দেশ্যে তাদের অভিযাত্রাকে আল্লাহ তাআলা পছন্দ করেননি, তাই তিনি তাদেরকে সেখানেই বসে থাকতে দেন। আর তাদেরকে বলা হয় যে ঘরে বসে থাকা লোকদের সাথে তোমরা বসে থাকো। তারা যদি তোমাদের সাথে জিহাদে বেরও হতো তাহলে তোমাদের মাঝে কেবল বিশৃঙ্খলাই বৃদ্ধি করত এবং তোমাদের মাঝে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে ঘোড়া হাঁকিয়ে বেড়াতো। অথচ তাদের কথা মনোযোগ দিয়ে শোনার লোকও তোমাদের মাঝে রয়েছে। আর আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ভালো করেই জানেন। নিশ্চয়ই তারা আগেও নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল এবং বিষয়াদি উলটপালট করে তোমার কাছে উপস্থাপন করেছিল। শেষ পর্যন্ত সত্য এসে গেল এবং আল্লাহ তাআলার সিদ্ধান্ত প্রকাশ পেয়ে গেল, অথচ তারা তা বড়ই অপছন্দ করত। অতএব মুনাফিকদের অবস্থা আল্লাহ তাআলা এখানে খোলাখুলি বর্ণনা করে দিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তুমি তাদের মিথ্যা অজুহাত মেনে নিয়েছো। যদি না মানতে এবং অনুমতি না দিতে তাহলে তাদের এই যে কপটতা তা প্রকাশ পেয়ে যেত, যুদ্ধে তারা এরপরও যেত না। কিন্তু যা হোক, আল্লাহ তাআলা বলেছেন তাদের না যাওয়া এটি উত্তম, কেননা কোনো কারণে যদি তারা চলেও যেত তবুও তারা যুদ্ধের সময় এমন কাজ করত যার ফলে মুসলমানদেরই ক্ষতি হতো। যা হোক,
এই মুনাফেকদের ইচ্ছা অনুযায়ী যদিও ফলাফল প্রকাশ পায়নি, এর বাকি বিবরণ ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করব। গত খুতবায় আমি উল্লেখ করেছিলাম রব্বার মসজিদে আক্রমণের বিষয়ে। আহত যে আহমদিরা রয়েছে খোদ্দাম, তাদের জন্য দোয়াও করুন। আল্লাহ তাআলা সবাইকে যেন পূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত কাঠিন্য থেকে রক্ষা করুন। এই ঘটনা, এমন ঘটনার পর যে পরিস্থিতি দেখা দেয়, এখন 3 জন খোদ্দাম অত্যন্ত গুরুতর আহত, আর তারা এখনো হাসপাতালে রয়েছে। আর বাকি যে 5 জন ছিলেন তাদেরকে চিকিৎসা শেষে ঘরে পাঠিয়ে দেয়া হয়েছে, কিন্তু যা হোক এখনো তাদের চিকিৎসা বা ক্ষত স্থান পুরোপুরি সারতে সময় লাগবে। আল্লাহ তাআলা তাদের সবাইকে পূর্ণ সুস্থতা দান করুন এবং আগামীতে সমস্ত মন্দ থেকে, সমস্ত ক্ষতি থেকে জামাতের সদস্যদের রক্ষা করুন। नमाज के बाद एक নামাজের পর আমি একটি গায়বানা জানাজা পড়াবো। মোকাররম সাহাম আলী নানা সাহেব মার্শাল আইল্যান্ডের অধিবাসী ছিলেন। কয়েকদিন পূর্বে 83 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ক্যালিফোর্নিয়া, আমেরিকাতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের সাথে প্রথম পরিচয় তার হাফেজ জিব্রাইল সাইদ সাহেব, যিনি মুরব্বী সিলসিলা ছিলেন আমাদের, তার তবলিগের ফলে হয়েছিল 1980-র দশকে। আর তখন তিনি ইসলাম গ্রহণ করে নেন, আহমদিয়াত গ্রহণ করেন। অনেক বিরোধিতা হয়, কিন্তু একান্ত দৃঢ়তার সাথে নিজ ইমানে প্রতিষ্ঠিত থাকেন। একজন সিনেটর পার্লামেন্টে ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে আখ্যা দেয়, তখন তিনি একান্ত সাহসিকতার সাথে সংবাদপত্রে এই এই প্রবন্ধ লিখেন যে আমরা আহমদি মুসলমান এবং সন্ত্রাসের সাথে আমাদের কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। তার এই সাহসিকতা জামাতের তবলিগের কারণ হয়। সেই সিনেটর চেষ্টা করেছিল আইন পাশ করার, কিন্তু তার কারণে সেটি সম্ভব হয়নি। তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। নায়েব আমির আমেরিকা নাম বুঝতে পারিনি। তিনি লিখেছেন যে আমি 5 বছর পর্যন্ত মার্শাল আইল্যান্ডে কাজ করার সুযোগ পেয়েছি। সেখানে যেতাম কেননা আমেরিকার অধীনে ছিল এই দ্বীপ। হাফেজ জিব্রাইল সাহেবের মাধ্যমে মরহুম আহমদি হয়েছিলেন। তিনি প্রথমে সেখানে 4-5টি ঘর আহমদি ছিল, আর জামাত খুবই ছোট ছিল, রেজিস্টার্ডও ছিল না, কিন্তু যা হোক খুবই কষ্ট করে হাফিজ সাহেবের চেষ্টায় জামাত সেখানে রেজিস্টার্ড হয়। হাফিজ সাহেব যখন ফিরে আসেন তখন দীর্ঘকাল সেখানে কোনো মুরব্বী ছিল না, আর তখন তিনি নিজেই নিজ মৃত্যু পর্যন্ত এই জামাতটিকে সামলিয়েছেন আর তবলিগও করতে থেকেছেন এবং জামাতের নাম কে কখনো তিনি সেখানে দুর্নাম হতে দেননি। খুবই উৎসাহ উদ্দীপনার সাথে জামাতের কাজ করতেন। যখনই কোনো প্রতিনিধি দল যেত তাদের সেবা করতেন এবং সর্বদা নিজে এগিয়ে এসে কাজ করেছেন এবং খুবই ফলপ্রদ কাজ করার তৌফিক পেয়েছেন। মার্শাল আইল্যান্ডে জামাত প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি প্রথম সারিতে রয়েছেন। অধিকাংশ নৌবাহিনী তার চেষ্টার ফলেই আহমদি হয়েছিলেন। তিনি এই মার্শাল আইল্যান্ড জামাতের প্রেসিডেন্টও ছিলেন। তিনি আরও লিখেন যে শাম সাহেব আরও লিখেছেন যে কোকাস ফ্রায় মিশন প্রতিষ্ঠিত করার সময় গেলে সেখানে শাম সাহেব সাহায্য করেছেন। সেখানে কিছু বন্ধু ছিলেন যারা অংশ নিয়েছেন, আর আল্লাহর কৃপায় সেখানে মিশন হাউস ক্রয় করা হয় আর নির্মিত হয় বা বিল্ডিং নির্মাণ করা হয়। কিরিবাতিতে অনুরূপভাবে তার মাধ্যমে মিশন প্রতিষ্ঠায় সাহায্য লাভ হয়েছে, আর আরও একটি স্থানেও তার মাধ্যমেই মিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য লাভ হয়েছে। তিনি বলেন যে আমি সাম সাহেবকে যখন জিজ্ঞেস করি যে কি কারণ যে
আপনার কোন এমন নেকি আছে যার কারণে আপনি 3টি দ্বীপে জামাতের মিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করার সুযোগ হয়েছে? তিনি তখন একান্ত বিনয়ের সাথে বলেন যে এগুলো আল্লাহ তাআলার কৃপা, আমার কোনো কৃতিত্ব নেই। কাসেম সাহেব, মার্শাল আইল্যান্ডের মুরব্বী সাহেব লিখেছেন যে নিজের স্ত্রীর সাথে মিলে তিনি কুরবানি করতেন, আর তার স্ত্রীর কুরবানিতে একটি জমি, তার স্ত্রী নিজের একটি জমির খণ্ড দান করেন, যার ফলে এখন মার্শাল আইল্যান্ডে প্রথম মসজিদও নির্মিত হয়েছে। আর তার নিজের ভাষায় ইসলাম গ্রহণের ঘটনা এরূপ যে তিনি বলেন, 1987 সনে আমি এবং আমার স্ত্রী মেরি লং আইল্যান্ড, আচ্ছা তার স্ত্রীর নাম হলো ন্যারি, তারা লং আইল্যান্ডের একটি হোটেলে অবস্থান করছিলেন। এক সকালে আমরা কক্ষের বাইরে আসলে আফ্রিকান এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হয়। আমরা সালাম করি, তিনিও সালাম করেন এবং জানা যায় যে তিনি হলেন হাফিজ জিবরাইল সাঈদ সাহেব। প্রথমে মুবাল্লিগ ছিলেন মাইক্রোনেশিয়াতে। যা হোক, সাক্ষাৎ হতে থাকে, আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং তাকে ইসলামের তবলিগ করেন তিনি, এবং বাইবেলের আয়াত দেখান জিবরাইল সাহেব তাকে এবং বলেন যে হজরত ঈসা আলাইহিস সালামের পর এক নবীর আগমনের সুসংবাদ দেওয়া হয়েছে বাইবেলে। তখন আমি আশ্চর্য হই যে এটি শুধু একটি আয়াত নয়, বরং বহু আয়াত। এমনকি নতুন নিয়মে হযরত ঈসা আলাইহিস সালাম স্বয়ং বলেছেন যে আমার যেতে হবে এবং তিনি কাউকে আমার পর প্রেরণ করবেন। বাইবেলের আয়াত, এগুলো সেই আয়াত ছিল যা আমি পূর্বে কখনো শুনিনি। আর হাফিজ সাহেব আমাকে একান্ত বুঝিয়ে বলেন, আর প্রতিটি কথা বাইবেল থেকে বলতেন। আর অবশেষে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেন এবং বাস্তবতা দেখে আমার হৃদয় ইসলামের প্রতি ঝুঁকে যায় এবং আমি ইসলাম গ্রহণ করে নিই। তিনি বলেন যে এরই মাঝে যখন আমি ইসলাম গ্রহণ করি, মানুষ জানতে পারে, তখন সরকারি কর্মকর্তারা বলে যে আমরা কখনো ইসলামকে মার্শাল আইল্যান্ডে ছড়াতে দেব না। তিনি বলেন যে আমি তখন হাফিজ সাহেবকে ফোন করি, যিনি সেখান থেকে ততদিনে চলে গিয়েছিলেন। তিনি বলেন যে আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা পথ খুলে দিবেন। আর তিনি বলেন যে এরপর আল্লাহ তাআলা এমন পথ খুলেছেন যে একদিন ঘরে বসেছিলাম আমি, তো এক ব্যক্তি অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে আসে এবং আমাকে বলে যে আপনার রেজিস্ট্রেশন মঞ্জুর হয়েছে। মানুষ জামাতকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, কিন্তু এখন আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন যে স্বয়ং রেজিস্ট্রেশনের ব্যবস্থাও করে দিয়েছেন এবং তার ঘরেও তা পৌঁছে যায়। এবং তিনি বলেন যে আমি তাৎক্ষণিকভাবে সেই কপি হাফিজ সাহেবকে প্রেরণ করি, হাফিজ সাহেবকে। এরপর সময়ের সাথে সাথে আমি বুঝতে পারি যে আহমদিয়াত অন্যান্য মুসলমানদের চেয়ে অনন্য এবং এতে আমি একান্ত গর্বিত। সর্বদা আমার হৃদয়ে একটি ডাক আসতো যে আমি আহমদি মুসলমান এবং এর কারণে আমি গর্ব বোধ করতাম। 20 বছর পর্যন্ত কোনো মুবাল্লিগ এখানে আসেনি এবং আমি খুবই চিন্তিত ছিলাম। হাফিজ সাহেব বলেন যে যুগের খলিফার কাছে চিঠি লিখতে থাকুন, তখন কোনো না কোনো ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। যা হোক, তিনি বলেন যে 2004 সনে আমার কাছে কেন্দ্র থেকে নির্দেশনা আসে যে এক লোক আসছে, তাকে আপনাদের এখানে অবস্থান করান। তো তিনি বলেন যে আমি সেখানে যাই এয়ারপোর্টে। তখন আমাদের কিছুক্ষণ পর দেখি যে তিনি হাসি মুখে বাইরে আছেন এবং আমার নাম জিজ্ঞেস করেন। যে আমি বললাম যে সায়েম। তিনি বলেন যে আমার নাম কাউসার, এনামুল হক কাউসার সাহেব ছিলেন তিনি। আর তিনি বলেন যে সেদিন থেকে আমরা উভয়ে দুই ভাইয়ের ন্যায় হয়ে যাই। আমরা একসাথে কসরায় এবং পম্পেই সফর করি, 1 সপ্তাহ সেখানে অবস্থান করি। আর এইভাবে যখন আমরা পৃথক হই তখন আমাদের সম্পর্ক এমন ছিল যেন আমরা পরস্পরকে বহুদিন থেকে জানি। এটি ছিল ইসলামী ভ্রাতৃত্ব। তিনি বলেন যে আল্লাহ তাআলার কৃপায় মুসলমান হওয়ার পর
আমার হৃদয়ে প্রশান্ত হয়েছে, আত্মিক প্রশান্তি পেয়েছি। নামাজ আমার অবস্থা পাল্টে দিয়েছে। আমার স্ত্রীও আমার মাঝে এই পরিবর্তন লক্ষ্য করে। এরপর থেকে যখনই আমার কোনো প্রয়োজন হতো, আমি আল্লাহ তাআলার কাছে চাইতাম, আর আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে তা পূরণ করে দিতেন। বহুবার আমি এই ঐশী সাহায্য নিজ চোখে প্রত্যক্ষ করেছি এবং প্রত্যেকবার আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। তার দৌহিত্রী জৌলিয়া বলেন যে খুবই মুখলেস মুসলমান ছিলেন, যিনি নিজের ঈমান দ্বারা শক্তি অর্জন করতেন, অধিকাংশ সময় ইবাদতে অতিবাহিত করতেন এবং কোরআন শরীফের তিলাওয়াতকে অত্যন্ত পছন্দ করতেন। বিভিন্ন ইসলামী বই পুস্তক অধ্যয়ন করতেন। অধিকাংশ সময় আমরা তাকে গভীর চিন্তায় মগ্ন দেখেছি। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত এবং কৃপার আচরণ করুন, এবং তার বংশের কিছু লোক এখন আহমদী নয়, আল্লাহ তাআলা তাদেরকেও তৌফিক দিন যেন তার বংশের মধ্য হতে তারাও আহমদিয়াত গ্রহণ করে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.